এক বইনে আর এক বইনটা বন করে কইতরা সলমা দোয়া করিস বুবু কিত হইছে বলে আমার রেশমার বেঠা আল্লাহ এক দামারে দিস লাগবে আমার বড় ফুয়া বুবু কিত হইছে বলে আর কইস না 3 দিন আমার রেশমারে নিয়ে জলপরি দেখাইছে আমার তো মাই তারিফ কতরা ইগেছে খারাপ পারায় না না গুম হরেননি ইগো এখন এজিত্রমাইচিন চলে এর রেশমায় মোবাইল বার করি জল পরি এখন জল পরি আল্লাহ বাঁচাইছে আমি আল্লাহ এখন দেখই আইছি বুঝেছি আল্লাহ আবো করিমগঞ্জ এক লাইনে রাখছে আমরা নিয়বত পড়িও নাই বুঝেছে আল্লাহ এখন মেলা আইছে না মাথো না সর্বপ্রথমে শিলচর আইছে আমি কইছি সর্বপ্রথম শিলচর আইছে রবীন্দ্র মেলার মধ্যে একটা নাটক আইল যেটার নাম হইল জলপরি এর কারণে আমার বাবা হল ইঞ্জিনিয়ার সাহেব আসুন তো ইনো মুখ বেজার বানাইয়া বইলেও বুড়া লাগবে সব সময় আইও ভাই তাই না বো থার্মোমিটার লইয়া মাপ লইতরা মুল্লা কিলা কিতা সম্মানিত হাজিরিন আল্লাহর কালাম কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাব জমিনের মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিলেছেন সুবহানাল্লাহ বার হরিয়াসাও কোরআন শরীফের তাফসীর আত-তানবীর ওয়াল তাফসীর জাইন লাগি শুনেন নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি ও তাফসীরের মধ্যে দেখলাম বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালামের হঠাৎ একদিন পেটের মধ্যে বেদনায় ধরছে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমার পেটের মধ্যে বেদনায় ধরছে আমার একটা উপায় করিয়া দেও আয় আল্লাহ আমি কোন জিনিস খাইলে আমার বেদনাটা কমে যাইব রব্বুল আলামিন জানাইলা হে মূসা ও মূসা কলিমুল্লাহ অমুক জঙ্গলের মধ্যে যাও অমুক জঙ্গল গিয়া একটা গাছ দেখবা রে এই গাছের ভাতা নিও আমার নাম লইয়া গাছের ভাতা নিও বিসমিল্লাহির রহমানির রহিম হে মূসা এই গাছের ভাতা নিও আমি আমার নাম রহমান এবং রহিম দরিয়া খাইও আমি মনি রব্বুল আলামিনে তোমার পেটের বেদনারে আমি আল্লাহ শিবা বানাই দেব সুবহানাল্লাহ কিতানতা গাছর ভাতা এখন পেটো বেদনায় ধরলে কিতান বা গিয়া হইমু আমারে পেন্টপ দি দাও বলে কিত হয়েছে বলে আমার গিয়ে খালি মোমো খাইছিল বুঝাইছে মোমো খাইছিল গ্যাস বড় মানুষের যদি পেটো বেদনা হয় ফার্মাসিস্টের দ্বারা যাইবাই তোমারে পেন্টপ দিয়ে দিবা পেন্টপ দিয়ে যদি বেদনা কমে না আবার যাইবাই কিতা দিবা বলে তোমার 10 টান্স প্লাস ট্যাবলেট দিবা এগুলোর মধ্যে মেফিনেমিক আছে পেটো বেদনা যদি 10 টান্স পাশে খামায় না আরেকটা ট্যাবলেট আছে যেটার নাম হইল ডিকলিক যদি ডিকলিকে খামায় না ইঞ্জেকশন লাগবো ডিপাস লাগবো বেদনা কমতে লাগবো তখন গুরু জমানায় কোনো ডিকলিক ট্যাবলেট ছিল না ডিপাস ইঞ্জেকশন ছিল না হযরত মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করলেন আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়ার আমার পেটের মধ্যে বেদনা আয় আল্লাহ আমার একটা ঔষধ বাতাই দেও আল্লাহ জানাইলা ও মূসা অমুক জঙ্গল যাও জঙ্গল তনে এই গাছের ভাতা নিয়া আমি আল্লাহর নাম লইয়া খাও যখন জমিনের মধ্যে খাইবাই আমি মনি রব্বুল আলামিনে তোমার পেটের বেদনারে আমি আল্লাহ কমাই দিলাইম হযরত মূসা আলাইহিস সালাম জঙ্গল যায়নি জঙ্গল তনে ভাতা নয় আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম লইয়া খাইছেন খাবার লগে লগে হযরত মূসা আলাইহিস সালামের বেদনা কমে যায় কয়েকদিন পরে আবার হযরত মূসা আলাইহিস সালাম আবার পেটো বেদনায় ধরল আর আল্লাহর দরবারে সাহায্য চাইছিল
হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম সেই গাছের পাতা নিয়ে খায়, বেমার কমতছয়, বেমার বাড়ি যায়, আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, প্রথম যখন পেট বেদনায় ধরল সেই গাছের পাতা নিয়ে খাইলাম, বেদনাটা কমলো, এখন দেখি আমার বেদনা কমে না। আল্লাহ জানাইলা, ও মুসা তুমি জানো না, প্রথম যখন তোমার পেটের মধ্যে বেদনায় ধরছিল আমি আল্লাহর নাম লইয়া খাইছ, আমি মনে রব্বুল আলামিনে তোমার পেটের বেদনা কমাইলাম। ও মুসা এখন আমার কইছ না তোমার নিজের স্বেচ্ছায় খাইছ, এর কারণে তোমার পেটের বেদনা কোনো সময় কমছে না। এর কারণে আমার বাবা হল আরেকটা আমল কইয়া দিলাম, বইবরে যদি কোনো বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কালাম কোরআন শরীফের একটা আয়াতে করিমা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি কোনো মানুষে বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে হরফ হইল 19টা, আর দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় ফেরেশতা হইলা 19 জন। যদি কোনো মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার হয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আবার যদি ফজরের নামাজ পড়িয়া আরো 19 বার যদি বান্দা বান্দি তিলাওয়াত করিলাও, ও আল্লাহর মায়ার বান্দা বান্দি জমিন ধরে মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দুজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত নিয়ে আল্লাহ বাঁচাইলাই, বা সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি ই ফড়াই গো কেমন বার এখানে খালিস নিয়তে পড়িবা, মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর ফজরের নামাজ পড়িয়া এখন বন্দায় ফজরের নামাজের খবর নাই, এখন 19 বার বিসমিল্লাহ তুকাইতায় ফজরের সময় রাত 2টা 2:30 এমবি শেষ হয়েছে যে ডাটটা ইয়া হতিছে এনর আর ফজর আসেনি মাথো না। সম্মানিত হাজিরিন, ইলা জমিনে কোনো মানুষ আসেননি যে আমার ফজরের নামাজ কদা হইল, ফজরের নামাজ কদা হইছে, বন্দায় জমিনের মধ্যে উঠিয়া কান্দিছেন না, কোনো মানুষ নাই। কিন্তু পৃথিবীর মধ্যে এমন এক ব্যক্তি ছিল রে, যে ব্যক্তির একদিন ফজরের নামাজ মিস হইছে, এমন কন্দন খান্দিলা, এনর নাম হইল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে ঘুমাইছ, ফজরের সময় ঘুম ভাঙ্গেছে না, শয়তান নিকটে আসলো, বেসাপ্তা ঘুম লাগাইল, কিন্তু জমাত তাল মিস হয় না। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে যেমনে কন্দন আরম্ভ করলা, আল্লাহ আমি আমিরে মুআবিয়া আমার জীবনে কোনদিন ফজরের জমাত মিস হয়েছে না, আয় আল্লাহ আজকে আমি ঘুমাইলাম কোন কারণে জাগ্রত করলাই না, আয় আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়া আমি আমিরে মুআবিয়া ফজরের নামাজ পড়িতাম সময়টা দিয়া দে। আর সময় ঘুরি আইবনি মাথইন না, আর সময় ঘুরি আইতো নাই। একজনের জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামে নামাজের সময় আসলা, শের খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাম আরাম আসলা। এমন সময় দেখা যায় আসরের নামাজ কজা হয়ে যার সময় অতিবাহিত হয়ে যায়। হযরতে আলীর মনে হইল আমার জীবনে কোনো দিন আসরের নামাজ কজা হয়েছে না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানুর মধ্যে আরাম করছ, আমি আলীর আসরের নামাজ কজা হয়ে যায়। তখন মনের মধ্যে আইল রে, যদি আমার নামাজ কজা হয়ে যায় কোনো বেড়া নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের মধ্যে আমি কষ্ট দিতাম নাই। হযরতে আলী ধৈর্য ধারণ করো, কিন্তু অরিজিনাল জমাতর পাবন্দি আসলা। তখন মনে মনে কান্দ, আমার জীবনের মাঝে
আজকে আমার আসরের নামাজ কজা হইল রে। হযরতে আলী খান্দয় একটা চকুর পানি আল্লাহর হাবিবর গাল মুবারকের মধ্যে পড়ে। আল্লাহর হাবিবের চক্ষু মুবারক লয়। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, তোমার যদি এত কষ্ট হইল রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে কোন কারণে হইলাই না। হযরতে আলী ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার সৌভাগ্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানার মধ্যে আরাম করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার খান্দন আইল। আমার জীবনে কোনো দিন আসরের নামাজ কজা হইছে না, আজকে আমার আসরের নামাজ কজা হইল। রাসূলুল্লাহ ফরমায়, ও আলী, এখন তুমি আসরের নামাজ পড়িতাইনি। ইয়া রাসূলুল্লাহ, সময় তো গেল। আল্লাহর হাবিবে ফরমাইল, না, যদি তুমি পড়ো সময় ভাইবাই। ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েমু। আল্লাহর হাবিবে ফরমাইল, আলী রে, ও আলী, জমিনের মধ্যে ওযু করিলাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ওযু করছেন। আমার নবী জমিন তলে শাহাদত আঙ্গুল আকাশের বায়ু উঠাইছে। আমার নবী ফরমায়, ইয়া আইয়ুহাস শামস, হে সূর্য, আবার ঘুরিয়া তোমার জায়গা তাও। আমার আলিয়ে জমিন আসরের নামাজ পড়িছেন। সুবহানাল্লাহ। আমার নবী জামলে কইছেন, ইয়া আইয়ুহাস শামস, হে সূর্য, আও ঘুরিয়া ও জায়গা তাও। আমার আলিয়ে জমিনের মধ্যে আসরের নামাজ পড়িতা। হযরতে আলী আসরের নামাজ পড়িছেন। আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে সূর্য, যাও, আবার ঘুরিয়া তোমার জায়গায় চলিয়া যাও। কওলা সুবহানাল্লাহ। সূর্য নবীর কথা মানেনি, মাথুন না। হযরতে আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা নূর নামাজ মিস হয়ে গেছে, জমাত দরটা হরছেন না, এমন কন্দন আরম্ভ হরছে। আল্লাহর জাতর বড় মায়া লাগছে, দয়া লাগছে। রব্বুল আলামিন জানাইলা, হে আমিরে মাউইয়া, আর জমিনও খান্দিও না, আইস্তনে জমিনের মধ্যে এক রাকাত নামাজ পড়িবাই। আমি মনি রব্বুল আলামিনে তোমার নামে আমল প্রতি রাকাতর বদলা 70 রাকাতর সবদান করম। সুবহানাল্লাহ। এক রাকাতর বদলা হয় রাকাত 70। আরো কয়েকদিন বাদে আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা তুলা গুম লাগি গেছে। শয়তান আছে না নিশার আড্ডারে দি চিন্তা করে দেখলো রে, আইজও যদি ফজর মিস হইতে তো আরো বেড়ায় পাইব। হরে হে আমিরে মাউইয়া, আর ঘুমাইও না, ফজরের সময় অতিবাহিত হয়ে যার। হযরতে আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হইছেন। ও আর পরে দেখুন আমার ঘর কেউ নাই রে। আমার সে জাগ্রত করলা, জিজ্ঞাসা করলা খে, বলে, ও আমিরে মাউইয়া, আমার নাম হইল শয়তান। বলে, দূর বেহান্তাল, থৈন্য মানরে নমাজ বন্ধ করা, তুই না আমারে হজাক করলে কি? বলে, আমিরে মাউইয়া, তোমার লস করছি। হেরে লস? হে আমিরে মাউইয়া, আপনারে আমি জাগ্রত করালাম, লস হইল, আমার লাভ হইল। বলে কি লাভ? বলে, ও আমিরে মাউইয়া, গতদিন তোমারে গুম লাগাইছিলাম, এমন খান্দন খান্দিলাই যে খান্দনের কারণে রব্বুল আলামিনে তোমারে এখর বদলা 70 আল্লাহ দিলেইছে। আজ আমি চিন্তা করলাম যে ঘুমাইলাই, আবার যদি খান্দন আরম্ভ করো, আল্লাহ আরো 70 দান করবা। 7 গুণে 14, 140। এক রাকাতর কারণে 140 রাকাতর সব পাইবাই। এর কারণে আমি চিন্তা করিয়া দেখলাম আপনারে গুম লাগানি তনে হজাক করা আমার জন্য বালা। শয়তান শিয়ান আছে নানি, দেখছে যে আইজও যদি ঘুমাই যাই না, আবার খান্দিবা, আরো 70 যদি হয়ে যায়, তো 7 গুণে 14, 140 রাকাতর সব পাইবা। ওলা মানু বলো, শয়তানে আপনারে নামাজের সময় আপনারে তাকিদ দিয়া তুলিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা তো হজরের সময় আজ এমনি চিত্রাইছে, ও এমনি ঘুমাইতরা। হদিস শরীফ আইছে, বাল আর শায়াতি হজরের সময় যাই আ করে ঘুমাইবা, শয়তানে মাইক্রোফোন মুখ দিয়া ভিটামিন দিব। হয় আসিও না, ইটা হদিসর মা তালিম হল বা, ইটা হের ওয়াজ নাই, বুঝতে পারছেন?
ফজরের সময় ঘুমন্ত মানুষের মুখে লবণ দিয়ালে কিতা করে হাত মিলাও সোনার সানি টাকা গুনলি অত বিলে আসলাই কিলা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম কিতা ভাই মারা গেছে না বেজার হইছ নি আচ্ছা বেজার হইছ নি তুমি খাও তে ও ভাই চাও গুয়ামুরিয়া নিয়ে দাও হয় আয় আল্লাহ তোমার বান্দা আমার শাহাদত আহমদ ভাই 500 টাকারে কবল ফরমাও আয় আল্লাহ জমিন ফুর্তি করিয়ার কিন্তু ভাইয়ের মনে হইছে বেঙ্গালুরুর জমিন ভাই মারা গেছে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার শাহাদত ভাইয়ের বাইর কবর আপনি মৌলায় জন্নতর বাগান বানাই দেও আজিদুল ইসলাম আয় আল্লাহ তোমার বান্দা আমার আজিদুল ইসলাম ভাইয়ের 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার বিশ্বাস হইছে জাতুয়া মাদ্রাসার দোয়া করাইলে মনে কাম লাগবো আমার ভাইয়ের আম্মা জানবে মার আয় আল্লাহ তোমার বান্দার মা জননীর বেমার নিয়ামত শিফা নিয়ামত দে বদলে লাও সারাই আমিন যাই হোক আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইও তোমার লাভ হইব কোরআন শরীফের দ্বার লইও কোরআন শরীফের লোকের সম্পর্ক রাখিও তোমার লাভ হইব রে এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম বাইয়ানি যারা আছেন আমি ধন্যবাদ দিয়ার আল্লাহ তোমার দান দরজারি আল্লাহ বাড়াই দিবা যখন ছাত্র বাড়ি যায় মার মনো তাকে রে আমার জাতীয় জমিন কোন ফলা ফলিল আমি শুনিলাই মাদ্রাসার তালিবুল ইলম যারা এরার মাঝে একটা জিনিস বালা থাকে কারণ মানুষের লোকে ব্যবহারটা বালা থাকে বলা না মাথো না এতে অন্য স্টুডেন্টস বাইন যারা আছেন খারাপ পাইবা খারাপ পাইলেও বাধা নাই কলেজের ছাত্র আর মাদ্রাসার ছাত্র দিন রাত ব্যবধান মাদ্রাসার ছাত্র যারা রাস্তা বাই হাঁটিয়া যখন যাইবা মানুষের সালাম করবা মানুষের লগে বালা ব্যবহার করবা মা বাবার খেদমত করবা মা বাবার সেবা জমিন করিয়া যাইবা ও জওয়ান ভাইয়াইন আমার বাবা হল দুনিয়ার জমিন একজন ছেলের কোরআনের হাফিজ সাহেব বানাইলাও যদি হাফিজ সাহেব বানাইলাও এই হাফিজ সাহেবের মা বাবার মাতার আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার বাবা হল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আর কারোর নাই ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও ও যুবক সমাজ আওলাদুর জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আরে মা বাবা আওলাদুর জন্য যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো যাদের মা বাবা আছেন সেবা করিয়া যাও যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করতায় মা বাবায় যে দোয়া করেন আল্লাহ ঘুরাই দেননি মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরাই না ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনে এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না জোরে বলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের একজন সাহাবী এনার নাম হইল হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আলাইহিস সালামে একদিন স্বপ্নের মধ্যে দেখেন তার সাহাবী হযরতে হারিসা বিন নুমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতে রাখুন সুবহানাল্লাহ হায় রে হায় সুবহানাল্লাহ খান কইতেও রাজি না নবীজি দেখতরা জান্নাত ও বেহেশতের ভিতরে একজনে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতরা দাঁড়া একজন জিজ্ঞাসা করলেন খে বলে ইয়া রাসূলুল্লাহ এই নইলে আপনার সাহাবী এনার নাম হইল হযরত হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা নবীজি কইছে নইব কারণ হারেসা বিন নোমানের মার দোয়া আছে সুবহানাল্লাহ মা বাবার দোয়া ও যুবক সমাজ ভাইয়ে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো মা বাবার লগে বালা ব্যবহার করো মা বাবার যদি দোয়া থাকে মা বাবার খেদমত করো আল্লাহ জমিনও তোমার 3টা পুরস্কার দান করবে সুবহানাল্লাহ নাম্বার 1 হইল মা বাবা যদি তোমার উপর খুশ রাজি হয়ে যায় জমিনের মধ্যে আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত বাড়াইবা জোরে বলো সুবহানাল্লাহ 2 নম্বর হইল রে যদি তোমার মা বাবা তোমার উপরে খুশ রাজি হয়ে যায় আল্লাহ জমিনের মধ্যে তোমার রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা আর 3 নম্বর হইল মা বাবার যদি নেক দোয়া থাকে আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মানী বানাইবা আল্লাহ দুনিয়ার জমিনে যদি বানাইবা যেদিকে যাইবা মানুষের সম্মান দিবা মানুষের ইজ্জত করবারে মানুষের স্বাগতম জানাইবা ওয়েলকাম জানাইবা কারণ কিটা বলে এই বন্দার মা বাবার দোয়া আছে এই মা বাবার দোয়া থাকার কারণে আল্লাহ বন্দারে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইছে মা বাবায় যদি দোয়া করেন আল্লাহ আমার জাদুরে আপনি ইজ্জতি বানাও আল্লাহর যাতে বানানি ভাইয়া মাথো না বানাইবা নবীজি হারেসা বিন নোমান একদিন ডাক দিয়া হয়েছে নো হারেসা বিন নোমান আও নিকটে আও ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত রাসূলুল্লাহ ফরমাইল ও হারেসা বিন নোমান এখন আমার উত্তর দেও তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই আর কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজারে আল্লাহ তো বাড়াই দিলা ও হারিসা বিন নোমান জমিন কোন আমল করলায় কোন আমলের কারণে তোরা বাদে কোন আমল করছো কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজারে এত বাড়াই দিচ্ছেন ভাইয়েন মাত বুধবার ও যুবক সমাজ ভাইয়েন দিলর খান দিয়ে শোনরে লাভ হইব আমি এই ঘটনাটা যেদিন আমি কিতাবের মধ্যে পাইছি আমি বহুত সময় একলা বইয়া আমি খালি খান দিছি হযরতে হারিসা বিন নোমানে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমল নাই বলা কোনো আমল নাই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করি আর বেশিরভাগ সময় জমিন আমার মা জননীর খেদমত করি আল্লাহর ইবাদত আর মার খেদমত ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মার খেদমত করার যাইতাম আমার মায়ে কইতা বাবারে হারিসা বিন নোমান আমি মায়ে হইয়ার আমি মার দারো আল্লাহর কালাম কোরআন শরীফ খান তুমি তেলাওয়াত করিলাও ও হারিসা বিন নোমান আমি মায়ে হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ খান তেলাওয়াত করিলাম মা বাবায় সন্তানরে স্কুলও পড়াকুয়া চাই মাদ্রাসাত পড়াকুয়া ছাত্র যখনই মাদ্রাসা নেয় বাড়ির যাবার বাদে মায়ে কইলানি বাবারে তুমি একটা কিরাত খাও কইলানি নানি বাড়ি যাইবা তোমারে মানুষে কিরাত খাইবা কসিদা খাইবা গজল খাইবা সন্তানে যখন জমিনের মধ্যে সুন্দর করি পড়াশোনা করে ভালো রেজাল্ট করিয়া যায় তখন মা বাবায় জমিল খুশ হইয়া জমিল খান দইলাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণির আর আপনি বড় আলিম বানাই দে এক কান্দন সুখের আর এক কান্দন দুঃখের সন্তানা দিয়ে ফলিবা মায় শুনিয়া বড় খুশ হইবা বাবাই শুনিয়া জমিন খুশ হইবা
আমার দাদু বলিয়ে জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে মা খুশ হইবা, বাবা খুশ হইবা। আমি যেদিন এই কিতাবের মধ্যে ঘটনাটা পাইলাম, আমি জমিনের মধ্যে বহু সময় একলা একলা বইয়া খান দিলাম।